যেই হেফাজতে ইসলাম একটি রহমতের সংগঠন, সেই হেফাজতে ইসলাম নিয়ে এরকম বাগবিতণ্ডা অথবা উভয় পক্ষে কাঁদা ছোড়াছুরি কোনোভাবেই কাম্য নয়। হেফাজত পরিচালিত হবে কিভাবে, এই জায়গাটা নিয়েই হলো মতানৈক্য। হেফাজতে ইসলামকে যতটাই প্রশ্নের ঊর্ধ্বে রাখা যাবে ততটাই এই দেশের জন্য হেফাজত নির্বিঘ্নভাবে ও নিরিবিলিভাবেই কাজ করে যেতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলবো হেফাজতকে হেফাজত করবেন কে, এবং হেফাজত কেন গঠন হয়েছিল এবং হেফাজত কিভাবে পরিচালিত হবে। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, আপনারা দেখেছেন গত কয়েকদিন যাবৎ হেফাজতে ইসলাম নিয়ে সোশ্যাল মিডিয়াতে পক্ষে বিপক্ষে বিভিন্ন রকমের তর্ক চলমান, অথবা তির্যক মন্তব্য এবং একে অপরকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা, প্রশ্ন তোলা, বিভিন্ন রকমের কথা চলমান আছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। এবং যেই হেফাজতে ইসলাম একটি রহমতের সংগঠন, সেই হেফাজতে ইসলাম নিয়ে এরকম বাগবিতণ্ডা অথবা উভয় পক্ষে কাঁদা ছোড়াছুরি কোনোভাবেই কাম্য নয়। আখলাক টিভি হেফাজতে ইসলামকে রহমতের সংগঠন বলেই মনে করে, কারণ হেফাজতে ইসলাম আসার পরে এই বাংলাদেশে কি পরিমাণ ধর্মের পক্ষে, মানুষের পক্ষে, মানবতার পক্ষে কাজ করা হয়েছে সেটা সবারই কম বেশ জানা। অতএব নির্দ্বিধায় হেফাজতে ইসলামকে রহমতের সংগঠন বলা যেতেই পারে। বন্ধুরা, আখলাক টিভির শিরোনামে বলা হয়েছে যে হেফাজতকে হেফাজত করবেন কে। আমরা এই উত্তরটা সবার শেষে দিচ্ছি। এবং দ্বিতীয় প্রশ্ন করা হয়েছিল হেফাজত কেন গঠন করা হয়েছিল, তার উত্তর পরিষ্কার। হেফাজত মূলত গঠন হয়েছিল নাস্তিকদের বিরুদ্ধে, ধর্মবিদ্বেষীদের বিরুদ্ধে এবং ইসলাম কায়েমের লক্ষ্যে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা রক্ষার জন্য এবং ইসলামের সার্বিক কল্যাণের জন্য। তো হেফাজত ইসলাম যেই কারণে গঠন হয়েছিল, হেফাজত ইসলাম এখনো পর্যন্ত তার লক্ষ্য উদ্দেশ্যে অবশ্যই ঠিক আছে। এবং আমরা চাই, আল্লাহর কাছে দোয়া করি, কিয়ামত পর্যন্ত হেফাজত ইসলাম তার লক্ষ্য উদ্দেশ্যে ইসলাম কায়েমে এই জমিনের জন্য মাকবুল এবং দায়েম ও কায়েম থাকুক, এটাই আমাদের চাওয়া। সহজ কথায় বললে হেফাজত গঠন হয়েছিল কেন? হেফাজত গঠন হয়েছিল ইসলাম কায়েমের জন্য, এবং হেফাজত যেই উদ্দেশ্যে গঠন হয়েছিল সেই উদ্দেশ্য ও লক্ষ্যে হেফাজত এখনও আছে এবং থাকবে ইনশাআল্লাহ। শেষ প্রশ্ন যেটা, যে হেফাজত পরিচালিত হবে কিভাবে, এই জায়গাটা নিয়েই হলো মতানৈক্য। হ্যাঁ, হেফাজত কিভাবে পরিচালিত হবে এটা মূলত আমরা মাঠ পর্যায়ে যদি বলা বলি করি তাতে খুব একটা সমাধান হবে না, বরং হেফাজতের কেন্দ্রীয় দায়িত্বশীল যারা আছেন ওনারাই নির্ধারণ করবেন যে হেফাজত পরিচালিত হবে কিভাবে। সোশ্যাল মিডিয়ায় জানিয়ে তর্ক হচ্ছে, তাহলে হেফাজত কি রাজনৈতিকভাবে পরিচালিত হবে নাকি অরাজনৈতিকভাবে পরিচালিত হবে? মানে হেফাজত কি রাজনৈতিক পরিচয় থাকবে নাকি অরাজনৈতিক পরিচয় থাকবে? কারণ হেফাজতের সৃষ্টি হয়েছে অরাজনৈতিকভাবে, এবং এক শ্রেণীর মানুষের বক্তব্য হলো হেফাজতে ইসলাম অরাজনৈতিকভাবেই থাকুক, আর এক শ্রেণীর বক্তব্য হলো রাজনৈতিকভাবে হলেও সমস্যা দেখি না, কারণ হেফাজত যখন গঠন হয়েছিল তখন অরাজনৈতিকভাবে হলেও তার বেশ কিছু দায়িত্বশীল নেতারা অবশ্যই রাজনৈতিক ব্যক্তি তখনও ছিলেন, এখনও আছেন। অতএব হেফাজত রাজনৈতিক হলেও তেমন কোনো সমস্যা নাই। এখানে এসেই আখলাক টিভি পরিষ্কার করে বলবে যে হেফাজতে ইসলামকে যতটাই প্রশ্নের ঊর্ধ্বে রাখা যাবে ততটাই এই দেশের জন্য হেফাজত নির্বিঘ্নভাবে ও নিরিবিলিভাবেই কাজ করে যেতে পারবে। এবং হেফাজতকে যতই প্রশ্নবিদ্ধ করা হবে ও হেফাজতকে যতই দুর্বল করা হবে ততই হেফাজত থেকে আমরা মাহরুম হয়ে যাব এবং হেফাজত তার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারবে না, অথবা তার কাজগুলো সুন্দরভাবে পরিচালিত করতে পারবে না। এক্ষেত্রে যারা হেফাজতকে নিয়ে বিভিন্নভাবে প্রশ্ন তুলছেন তাদের কথার অনেক যুক্তি আছে। তাই হেফাজতের যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরও উচিত মাঠ পর্যায় থেকে অথবা বিভিন্ন মাসলাক থেকে অথবা বিভিন্ন ব্যক্তির থেকে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোকে সাদরে গ্রহণ করা এবং সেই মোতাবেক কিছুটা হলেও সংস্কার করা, যাতে সমাজে হেফাজত নিয়ে বিশৃঙ্খলা না হয়। বিপরীত দিক থেকে যারা হেফাজতের ভুল ধরছেন অথবা সংস্কার চাইছেন অথবা বিভিন্ন প্রশ্ন উঠাচ্ছেন তাদেরও উচিত হেফাজতের দায়িত্বে যারাই আছেন, কেন্দ্রীয় দায়িত্বশীল যারা, বিশেষ করে তাদেরকে মূল্যায়ন করা এবং তাদের উপরে আস্থা রাখা যে ওনারা হেফাজতকে কখনোই বিপদগামী করবেন না এবং হেফাজতের অমঙ্গল কখনোই ওনারা চাইবেন না। অতএব ওনারা যেভাবে করবেন সেভাবে করতে সুযোগ দেওয়া উচিত। এই উভয় পক্ষ যদি সমন্বয় করে চলে তাহলে আমরা বিশ্বাস করি হেফাজত ইসলাম নিয়ে
কোনো চোচেরা হবে না, কোনো রকমের কোনো প্রশ্ন উঠবে না এবং হেফাজত ইসলাম নির্বিঘ্নেই কাজ করে যেতে পারে। স্বাভাবিকভাবেই প্রশ্ন থেকে যায় যে হেফাজত ইসলাম কি রাজনৈতিক পরিচয় আসতে পারে? হেফাজত থেকে কি মন্ত্রী, এমপি অথবা সংসদ সদস্য হতে পারে? অবশ্যই পারবে, কেন পারবে না? এটা তো আল্লাহর বাণী, ওহী না যে পরিবর্তন হওয়া সম্ভব না। হেফাজত অরাজনৈতিক ছিল, যদি কেন্দ্রীয় নেতারা মনে করেন রাজনৈতিক হবে হবে, যদি কেন্দ্রীয় নেতারা আলোচনার ভিত্তিতে মনে করেন, মাশওয়ারার ভিত্তিতে মনে করেন যে না অরাজনৈতিক থাকলেই ভালো, তাহলে অরাজনৈতিক থাকবে। এটা কেন্দ্র দেখুক, এটা আমরা মাঠ পর্যায়ে বাড়াবাড়ি সারাসারির মধ্যে না যাই, তাহলে আখলাক টিভি মনে করে আমরা মঙ্গলের দিকে যেতে পারবো হেফাজত বিষয়ে। আখলাক টিভির প্রথমেই প্রশ্ন ছিল হেফাজতকে হেফাজত করবেন কে? তার জবাব হলো এটা আমরা সবাই জানি, হেফাজতকে হেফাজত করবেন একমাত্র আল্লাহ। তবে দায়িত্বশীল যারা রয়েছেন এবং আমরা যারা মাঠ পর্যায়ের কর্মী বলেন, সমর্থক বলেন এবং মঙ্গলকামী বলেন, যে অবস্থায় থাকি না কেন, আমরা সবাই হেফাজতকে সহযোগিতা করব, যাতে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতকে রহমতের সংগঠন হিসেবেই কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখেন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।